সেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ এবং সালাম জানাচ্ছি। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি বিশ্বের এই ক্ষুদ্র একটি দেশ, সবুজ শ্যামল প্রান্তরে ভরা, 20 কোটির কাছাকাছি মানুষ যেই জন্মভূমি ধারণ করে এই বাংলাদেশকে ভাষার অধিকার থেকে শুরু করে, স্বাধীনতা থেকে শুরু করে, সাম্য বৈষম্য দূর করে সাম্যের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র এবং অধিকার আদায়ের জন্য ইতিহাসের পরতে পরতে যারা নেতৃত্ব দিয়েছেন, ডাক দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, জেল জুলুম এর শিকার হয়েছেন, প্রত্যেকের প্রতি আজকের এই অনুষ্ঠান থেকে আমি কৃতজ্ঞ চিত্তে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার এই দক্ষিণ চট্টগ্রামের এই জনপদের দুজন অভিভাবক, যারা ছোটকাল থেকে তাদের নিজের কাছে সেলফ কমিটেড ছিল এবং স্রষ্টার কাছে দায়বদ্ধ ছিল। সৃষ্টিকর্তা যদি আমাদেরকে কোনোদিন আমাদের অর্থবিত্ত সম্পদ দান করে, তাহলে এই অবহেলিত এই জনপদ থেকে আমরা অশিক্ষা এবং কুশিক্ষাকে দূর করে শিক্ষার আলো এখানে জ্বালানোর জন্য যারা শপথ নিয়েছিলেন, আমাদের দুজন অভিভাবক, আমাদের জীবিকা সৃজনের অন্যতম ওসিলা আলহাজ খলিলুর রহমান এবং আলহাজ মীর আহমদ সওদাগর মহোদয়কে আজকের এই প্রাঙ্গণ থেকে আমি সশ্রদ্ধ চিত্তে কৃতজ্ঞতা এবং সালাম জানাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের অভিভাবক আলহাজ মীর আহমদ সওদাগর মহোদয়কে তার আত্মার শান্তি কামনা করছি, তার মাগফিরাত কামনা করছি, তার সকল গুনাহ খাতা ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আজকের এই অনুষ্ঠানের উসিলায় যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদের আরেকজন অভিভাবক যিনি এখনো পর্যন্ত মনের জোরে জীবিত থেকে আমাদেরকে নিরবিচ্ছিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং এই জনপদের মানুষের শান্তির জন্য যিনি এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আলহাজ খলিলুর রহমান মহোদয়ের দীর্ঘায়ু ও সুস্থ হায়াত আমি এখান থেকে কামনা করছি। অনেক কথা বলার জন্য মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আজকে এখানে উপস্থিত হয়ে আমার সমস্ত আবেগের কারণে আমার সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। কিভাবে কথা বলবো, কি শোনাবো, সেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উপদেষ্টা জিয়াউল করিম বাহার স্যার, যিনি একটু আগে বক্তব্য রেখে চলে গেছেন ওনার ব্যস্ততার কারণে। তার উপস্থিতির জন্য তার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দুই পাশে উপবিষ্ট আমাদের সহকর্মীগণ, যারা আমার ডাকে সাড়া দিয়ে কোনো পাওয়াকে অগ্রাধিকার না দিয়ে তাদের সাধ্যের শতভাগ নিংড়ে দিয়ে আমার এই সন্তানদেরকে যারা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি আমার বিদায় যারা নিচ্ছে, তারা যখন এই প্রাঙ্গণে আবির্ভূত হয়েছিল, প্রথম দিন তাদের সাথে তাদের অভিভাবক সহ কথা হয়েছিল। সেদিন আমার অনেকগুলি কমিটমেন্ট ছিল, আমি আবেগ ঘন মুহূর্তে অনেক কথা বলেছিলাম। আজকে যেহেতু আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে, আমার নিজের অপারগতা এবং সীমাবদ্ধতার জন্য আমার শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। তবে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলতে পারি, আমি আমার বিবেক দিয়ে, আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। হয়তো আল্লাহ আমাকে এমন গুণটি দেন নাই যেটা দিয়ে আমি শতভাগ চাহিদা পূরণ করতে পারবো। আমার এই সীমাবদ্ধতার কারণে হয়তো আমার শিক্ষার্থী তারা বঞ্চিত হয়েছে, তার জন্য আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কথা বলতে গেলে আমি আসলে ভাবছিলাম, দীর্ঘদিন আমার চোখে পানি আসে না, কিন্তু আজকের এই অনুষ্ঠানে আমার শিক্ষার্থীরা যখন কথা বলেছিল, কিছু কিছু আবেগের কারণে আমার আজকে মনে হয় আমি কান্নার একটি সুযোগ পেয়েছি। আমি এই জনপদের একজন শিক্ষকের ছেলে, দক্ষিণ চট্টগ্রামের সর্বশেষ উপজেলার লোহাগাড়ায় আমার বাড়ি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমাকে যদি মহাপ্রভু, আমি বারে বারে বিভিন্ন জায়গায় বলি, মহাপ্রভু যদি আমাকে বিচারের মুখোমুখি করে জিজ্ঞেস করে, তোমাকে তো জীবন দিয়েছিলাম, তুমি তো জীবনকে উপভোগ করার জন্য সুযোগ পেয়েছিলে, তুমি কি কি পেয়েছিলে বলো দেখি।
আমার প্রথমেই বলবো, আমার শিক্ষার জন্য যাদের মুখোমুখি হয়েছিলাম, অসাধারণ শিক্ষকের মুখোমুখি আমি হয়েছি। অসাধারণ শিক্ষকের স্নেহ এবং দীক্ষা আমি গ্রহণ করেছি। এমন শিক্ষকের মুখোমুখিও হয়েছি যিনি আমার বাবারও শিক্ষক ছিলেন, আমারও শিক্ষক ছিলেন। ফলে আমার মেজাজ হচ্ছে আমার শত্রু। আমার নেতিবাচক বিষয়ের মধ্যে একটি হচ্ছে আমার মেজাজ। কিন্তু এই প্রতিষ্ঠানে যোগদান করার পরে আমার মেজাজটাকে আমি মনে হয় অনেকখানি কবর দেওয়ার জন্য চেষ্টা করেছি। তারপরে অনেক সময় হয়তো আমি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছি, অনেককেই কটু কথা বলেছি। তবে এই কথা আমি আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, কারো প্রতি আমি কখনো অবিচারমূলক কিংবা ক্রোধমূলক ভাবে কাউকে আমি শাসন করিনি। যাকেই শাসন করেছি তাকে ইতিবাচকতার দিকে আনার জন্যই শাসন করেছি, তাকে সংশোধন করার জন্যই আমি শাসন করেছি। ফলেই জীবনের কোনো না কোনো সময় তারা হয়তো বুঝতে পারে আমার যে শাসনটা নিঃস্বার্থ ছিল। আমার কষ্ট হয় যখন একজন মানুষের যার কোনো ধরনের কোনো বিষয়ে অভিজ্ঞতা নাই, সে যখন আরেকজন শিক্ষিত মানুষকে, আরেকজন রিসোর্সকে যখন গাইড করতে যায়, যখন তাকে এই বিদ্যা শিখাতে যায়, তাকে যখন শৃঙ্খলা শিখাতে যায়, তখন আমার খুব কষ্ট লাগে। শিক্ষক হিসাবে এই পর্যায়ে দাঁড়িয়ে এটাই হচ্ছে আমার খুব বেশি বড় ধরনের আক্ষেপ। এই কলেজের দুইজন অভিভাবককে আমি সেলিউট জানাই। আমরা যদি আজ থেকে যদি 20-30 বছর 40 বছর আগে যদি আমরা দেখি, এটা শহরের খুব দূরে নয়, খুবই কাছাকাছি। কিন্তু এখানকার মানুষকে শহরে যাওয়ার জন্য কিভাবে যেতে হতো, তোমাদের যারা গার্ডিয়ান আছে তারাই হয়তো বুঝতে পারবে। এখানে শিক্ষার হার বলো, আর্থসামাজিক অবস্থা বলো, এইগুলি যদি বিচার করে আজ থেকে যদি 30-40 বছর 50 বছর আগে, তাহলে এই পটিয়া অত্যন্ত বাংলাদেশের একটি আলোচিত এবং আলোকিত একটি জনপদ। ওই পটিয়ার অত্যন্ত পিছিয়ে পড়া এই জনপদ, কিন্তু আজকের এই জনপদ, পটিয়ার পশ্চিম অংশের এই জনপদ আজকে পটিয়া সহ